আমেরিকায় নতুন করে পরমাণু অস্ত্র পরীক্ষার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 33 বছর ধরে আমেরিকায় এই ধরনের পরীক্ষা বন্ধ রয়েছে। হঠাৎ কেন সেই নীতি থেকে সরে আসতে চাইছেন তিনি? এই পরীক্ষার অর্থই বা কি? এতে কি পরীক্ষামূলকভাবে বিস্ফোরণও ঘটানো হতে পারে? একের পর এক পরমাণু শক্তিধর হাতিয়ার পরীক্ষা করছে রাশিয়া। এই আবহে পিছিয়ে থাকতে রাজি নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিছুদিন আগেই নিউক্লিয়ার অস্ত্র পরীক্ষা দ্রুত শুরুর নির্দেশ দিয়েছিলেন তিনি। তারপরই গত ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল মিনিটম্যান 3 এর সফল পরীক্ষা চালালো মার্কিন যুক্তরাষ্ট্র। জানা গেছে, পরমাণু শক্তিধর এই ক্ষেপণাস্ত্র গোটা একটি শহরকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু হঠাৎ করে ট্রাম্পের নির্দেশের পর থেকেই যে জল্পনা চলছিল তার ব্যাখ্যাও দিয়েছে ট্রাম্প প্রশাসন। জ্বালানি সচিব রাইট ফক্স নিউজকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, এই মুহূর্তে কোনো বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা নেই আমেরিকার। ট্রাম্প যা বলেছেন তা কেবল প্রথাগত পরীক্ষা নিরীক্ষা। দক্ষিণ কোরিয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দেখা করার ঠিক আগে সমাজ মাধ্যমে ট্রাম্প জানিয়েছিলেন, পরমাণু অস্ত্র পরীক্ষা আবার শুরু করতে চলেছে আমেরিকা। 33 বছর এই প্রক্রিয়া বন্ধ ছিল। আগে ঠান্ডা লড়াইয়ের সময় একাধিকবার মাটির নিচে পরমাণু অস্ত্র পরীক্ষা করেছে আমেরিকা। এবারও কি তেমন কিছু করা হবে? এটা কি শুধুই রুটিন মাফিক পরীক্ষা, নাকি প্রচ্ছন্ন হুঁশিয়ারিও লুকিয়ে আছে এর পেছনে?